সৌদি আরবের মক্কা মদিনা সহ বিভিন্ন জায়গায় এরকম উদ্বাস্তুদের দেখা যায়। এই যে মদিনা থেকে আমি হোটেলে যাওয়ার পথে, অর্থাৎ মদিনা মসজিদে নববীরে তাহাজ্জুদ নামাজ এবং ফজর নামাজের পর তাহাজ্জুদের নামাজ এবং ফজর নামাজের পর যখন আমার হোটেলে ফিরছিলাম, তখন এই বাচ্চাটি আমার হোটেলে আসার পরে দেখতে পাই। অর্থাৎ আমি বাচ্চাটাকে ভিডিও করার কারণে এই যে সৌদিয়ান দুইজন আমাকে ভিডিও করতে নিষেধ করেছেন, যার ফলে তাদের আমার ধারণা যে হয়তো দুরবস্থাটা ভিডিওটা না করার জন্যই। তারপরে ওরা এখন চলে গেছে। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই বাচ্চাটা সে এই যে কবুতরের খাদ্য, সে হয়তো তার যে গার্ডিয়ান, এখানে মাঝে মধ্যে মহিলারা একটু বেশিরভাগ এই ব্যবসাটার সাথে জড়িত, হয়তো তাকে এখানে এই ব্যবসাটার সাথে দিয়ে তার গার্ডিয়ান হয়তো অন্য কোথাও চলে গেছে, সে হয়তো ঘুরে গেছে। এই যে ইয়ে হয়ে গেছে যে হসপিটাল, আমরা আমাদের হোটেলে যাওয়ার পথে রাস্তায় মাঝে মধ্যে এরকম অবস্থা দেখা যায়। অনেক হজযাত্রী রাস্তা দিয়ে তাদের হোটেলে ইতিমধ্যে চলে গেছে, যে যাচ্ছে। তো এই যারা কবুতরের খাবার বিক্রি করে, ওদের সাধারণত ওরা আফ্রিকান কান্ট্রি থেকে এসে এখানে এই ব্যবসাটার সাথে কানেক্টেড। যতটুকু মক্কা মদিনাতে দেখেছি, এই যে আরেকজন মহিলা তার ছোট দিকে নিজেকে এখানে খাদ্যদ্রব্য কবুতরের খাদ্য বিক্রি করতেছে। কেসেরিয়াল কেসেরিয়াল সিঙ্গেল 5 রিয়াল, 5 রিয়াল। আপনি কি বাঙালি? হ্যাঁ, বর্মা। ও, বর্মা। কয় বছর এসছেন এখানে আসছেন? কিতনা বছর হয়ে? এরোদি। ও, 2 চিলড্রেন না? বেবি 2, 5, আদার্স 3। আরও 4 আছে? আরও 2জন ওইখানে, আর এখানে 2জন, ওই 2জন, 4জন। আপনার হাজবেন্ড কোথায়? আপনার হাজবেন্ড কোথায়? জিওলক। এই এলাকায় নাকি না? এরই। এখানে রাত্রে থাকেন কোথায়? রাতে থাকেন কোথায়? মরদ। পুলিশে ডিস্টার্ব করে না? বেশি করে। এরা নাস্তা কি খাবে এখন? এখন কি খাওয়াবেন? কি খাওয়াবেন এদেরকে? আচ্ছা আচ্ছা। তুমি কি ওকে চিনছে? রিয়ালটা কত এটা? ও চিনে রিয়ালটা কত? কত রিয়াল এটা? হ্যাঁ, 5 টাকা। ও কি চিনে? এই বেবি কি চিনে 5 টাকা যে এটা? বুঝছে না? আচ্ছা, ঠিক আছে। এই যে এই পথে হজযাত্রীরা যাচ্ছে, তো আপনারা নিশ্চয়ই ওনার সাক্ষাৎকারটা শুনেছেন। বার্মা থেকে আসা, সাধারণত আফ্রিকা, এই যে
এবং এই যে বার্মা, মায়ানমার, যে রোহিঙ্গাদের একটি অংশ, এবং আফ্রিকার সুদান, ঘানা, এইসব অঞ্চলেরও কিছু অধিবাসী তারা অনেকটা ইলিগেল ওয়েতে এখানে চলে আসে। এই ধরনের ব্যবসার সাথে তারা সম্পৃক্ত হয়েছে। আমার হোটেল কাছাকাছি চলে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামী দিনগুলোতে সুস্থভাবে সঠিকভাবে হজের বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারি। আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আসসালামু আলাইকুম।